গাছ হচ্ছে গাছ। এখন সেটাকে যদি অগ্নিশিখা বলে কোনো ঋষি বলেন, পরবর্তীকালে কেউ পড়তে গেলে সেটাকে অগ্নিশিখা বলে মনে করবে, আগুনের শিখা। সুতরাং তারা দেখলেন এত প্রতীক, এগুলোকে যেমন এখন সায়েন্সে বলে কোডিং, কোডিং করলে পরে সবাই বোঝে না, সেটাকে আবার ডিকোডিং করতে হয়, কোডকে আবার বর্ণনা বিশ্লেষণ করতে হয় এই কোড অর্থ কি। সেইভাবেই এই উপনিষদে এসে বেদের কথাগুলোকে ডিকোড করা হয়। ডিকোড করা মানে প্রতীকটাকে ভেঙে বাস্তব স্থূল দৃষ্টান্তের মধ্যে নিয়ে আসা হলো, সেটাকে উপনিষদ করা হলো। উপনিষদ করার সময় যে ঋষিগণ ছিলেন তারা বললেন, প্রথমে প্রশ্ন করলেন অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এখন আমরা চলো ব্রহ্ম জিজ্ঞাসা করি, মানে ব্রহ্মকে তাকে নির্ণয় করি। এই থেকে আসলো ঈশ উপনিষদ, প্রথম উপনিষদ ঈশ উপনিষদ। ঈশ মানে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের সম্পর্কে তাকে সহযোগী করে প্রসন্ন, তাকে সহযোগী করে ঈশ্বরের পাশে বসে ঈশ্বরের কথা বলা, ঈশ উপনিষদ আসলো। ঈশ উপনিষদে কি বলা হলো? যে তিনি আছেন, বৃক্ষ টিক্ষ দিয়ে তুলনা করার প্রয়োজন নাই, তিনি আছেন। তবে তিনি একটি সত্য, পরম সত্য, পরম শিব তিনি, এর উপরে আর সত্য নাই। পৃথিবীতে যত সত্য দেখি সবই রিলেটিভ সত্য, আপেক্ষিক সত্য। আপনি আমার চেয়ে ভালো, এক দেবতা আরেক দেবতার চাইতে ভালো, এক বিজ্ঞান আরেক বিজ্ঞানের চাইতে অধিক ভালো। এই যে এগুলোর নাম হচ্ছে রিলেটিভ, আপেক্ষিক ভালো। এই আপেক্ষিক ভালোর অতীত হচ্ছেন নিরপেক্ষ ভালো, অ্যাবসলিউট ভালো, পরম সত্য, তিনি হচ্ছেন ভগবান। এ কথা উপনিষদ বললেন এবং উপনিষদও বললেন একম এব অদ্বিতীয়, এই এক এবং অদ্বিতীয় পুরুষ, কিন্তু তিনি পরম সত্য। তাকে পুরুষ বলে, তাকে দেব দেবতার মূর্তি দিয়ে ভাবার দরকার নেই। তিনি পরম সত্য, এটা ভেবে তাকে লক্ষ্য করে সেই সত্যকে পাবার চেষ্টা করে। কিভাবে পাবে? আমাদের উপনিষদ বলে দিলেন যে আয়ম্য তদ্ভাবগতেন চেতসা সৌম্য বুদ্ধি। মানে তখনকার ঋষি পুত্ররা জিজ্ঞেস করতো ব্রহ্মকে, ঋষি পিতারা কি বলবেন? পুত্রকে তো যেতে হবে, এই যে ব্রহ্মের কথা বলছি, ব্রহ্মকে আমি কিন্তু এই পথে আসবো, ঠিক এই সিঁড়ি দিয়ে নেমে নেমেই পথে আসবো আমরা। এই ব্রহ্মকে তো তখন ওই যে বললাম, তত জগত্তর তরম তদ্রূপমনাময়ম জয় তদ্বিদু অমৃতাস্তে ভবন্তি অথ ইতরে দুঃখমেব অপিয়ন্তি। এটা ঈশ উপনিষদের প্রথম শ্লোক। সেখানে বলা হলো যার উত্তরে আর উত্তর নাই, মানে যার উপরে আর পর নাই। উত্তর মানে কি? উত্তর মানে উপর। আপনারা ম্যাপ দেখেন না, ম্যাপে উত্তর মানে সবচেয়ে শেষ প্রান্ত। উত্তর দিক করা থাকে না ম্যাপটা, সবসময় কিন্তু উত্তর উত্তরমুখী থাকে। তো এই জন্যই ঋষিগণ বললেন উপনিষদে যে তত জগত্তরতরম, তিনি উত্তরের সবচেয়ে উত্তরে আছেন, মানে সর্বোপরি আছেন, সেই পরম সত্য যাকে তাকে যারা এইভাবে জানেন, তিনি পরম সত্য এইভাবে জানেন, তারা তাকে জেনে অমৃত হন। অমৃত মানে কি? আর মৃত্যু আর জন্মের মধ্যে আসেন না, ওই অমৃতের সঙ্গে মিশে যান। আর যারা নাকি তাকে খণ্ড করে জানেন, দেব দেবী করে জানেন, দেখেন বেদে কিন্তু ইন্দ্র, অগ্নি, চন্দ্র, সূর্য এই দেবতাদেরকে স্থান দেওয়া হয়েছিল।